একটা রাজনৈতিক দলের প্রধানের উপরে হামলার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন। বর্তমানে যে রাজনীতি চলছে, একক ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী যে রাজনীতি, অপরদিকে মানবতা বিরুদ্ধ যে বস্তুবাদী জাতীয়তাবাদী স্বৈরতান্ত্রিক রাজনীতি, এগুলো আসলে মানবতা বিরোধী রাজনীতি। এগুলো সন্ত্রাসের জন্ম দেয়। মানব জীবনের সকল দুর্দশার পিছনে আছে এই দুই একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি। এই রাজনীতির চরিত্রই হচ্ছে দাঙ্গা হাঙ্গামা, এই রাজনীতির চরিত্রই হচ্ছে সন্ত্রাস, এই রাজনীতির বিস্ফোরণ আজকের দুনিয়ার খুন জুলুম, সন্ত্রাস, যুদ্ধ বিগ্রহ, মানব জীবনের সকল সংকট। বাংলাদেশ সহ সারা দুনিয়ায় রাজনীতির নামে যে অপরাজনীতি, যে স্বৈর রাজনীতি, যে দস্যুতান্ত্রিক রাজনীতি চলছে, তার চরিত্রই হচ্ছে গুন্ডামি, এক গোষ্ঠী আর গোষ্ঠীকে ক্ষমতার বলে দমিয়ে রাখা। বাংলাদেশে আমরা এটা এখন দেখতে পাচ্ছি সব দিক থেকে। বাংলাদেশেরও বিগত ইতিহাসে একটার পর একটা মুক্তির আন্দোলন, কিন্তু ভুল পথে কখনো মুক্তি আসে না। যতদিন বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি থাকবে, যতদিন ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি থাকবে, ততদিন দাঙ্গা হাঙ্গামা, খুন, সন্ত্রাস, অত্যাচার, অবিচার, রাষ্ট্রীয় সন্ত্রাস, অপরদিকে দলীয় সন্ত্রাস, এগুলো চলতেই থাকবে। আমরা সেদিন এখানে যেটা দেখেছি, এখানে আসলে দুই পক্ষই দায়ী, দুই পক্ষই এখানে অন্যায় করেছেন। বিশেষভাবে অন্য একটা দলের অফিসের সামনে গিয়ে সমাবেশ করা, উস্কানি দেওয়া, হাঙ্গামা করা, হামলা করা, এটা কোনো রাজনৈতিক চরিত্র না। এটা দস্যুতান্ত্রিক চরিত্র, গুন্ডাতান্ত্রিক চরিত্র। এগুলো পাশবতা, এগুলো রাজনীতি নয়। রাজনীতি বুঝতে হলে, রাজনীতি করতে হলে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। জনগণ রাজনীতির নির্ধারণ করবেন, জনগণ রাষ্ট্রের মালিক, জনগণের কাছে যেতে হবে নিজ নিজ আদর্শ নিয়ে। কাউকে নিষিদ্ধ করে, কাউকে ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে, কাউকে সন্ত্রাসের মধ্য দিয়ে বা ক্ষমতার বলে দমিয়ে রেখে কোনো উপায়ে ক্ষমতা জবরদখল করা, এই চক্রান্তের রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি, দস্যুতান্ত্রিক রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, এগুলো আসলে রাজনীতিই নয়। রাজনীতির নামে এগুলো চলছে, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে। এই দুই রাজনীতির চরিত্রই এই বর্বরতার চরিত্র। তো এক্ষেত্রে কারো উপর হামলা সরকারিভাবে যেমন অন্যায়, আঘাত করা অন্যায়। কেউ যদি সীমা লঙ্ঘন করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, আমরা এগুলো করতে দেখছি, সেটাকেও শারীরিকভাবে হামলা না করে সেটাকেও দমন করার, সেটা থেকে সবাইকে বিরত রাখারও বহু সভ্য পদ্ধতি আছে। সেগুলার প্রয়োগ না করে কাউকে দৈহিকভাবে হামলা করা, আক্রমণ করা, এটা শুধু সেদিনের সেই রাজনৈতিক দল বা তাদের প্রধানের উপর নয়। অতীতে আমরা দেখেছি শিক্ষকদের উপরে, সাংবাদিকদের উপরে, শ্রমিকদের উপরে, এভাবে ছাত্রদের উপরে, আনসারদের উপরে, এভাবে ডাক্তারদের উপরে, এভাবে অনেক দিক থেকে সরকারিভাবেও সেনাবাহিনী, পুলিশ ইত্যাদি ব্যবহার করে হামলা করা হচ্ছে। অপরদিকে যারা আন্দোলনগুলো করছে তারাও অনেক সময় সীমা লঙ্ঘন করছে। এখানে দুই পক্ষই অমানসিকতার পরিচয় দিচ্ছি। আমরা আশা করব জনগণ চিনে নেবেন যে মানবতার রাজনীতি ছাড়া, মানবতার দল ছাড়া আসলে মুক্তি আসবে না। এই ধরনের উস্কানিমূলক যে সংঘাতমূলক যে রাজনীতি, সেটা কখনো কল্যাণ বয়ে আনা না। এগুলো রাজনীতিও নয়, এগুলো রাজনীতির সংজ্ঞায়ও পড়ে না। রাজনীতি হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণ এবং সব মানুষের জানমালের রক্ষক হতে হবে, রাষ্ট্রের রক্ষক হতে হবে। দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড, এগুলো রাজনীতি না। আমরা গত 5 আগস্ট দেখেছি যে পুলিশ হত্যা করা হলো, এরপর থেকে আমরা দেখছি সরকারিভাবেও হামলা করা হচ্ছে, কণ্ঠরোধ করা হচ্ছে, জনগণের অধিকার হরণ করা হচ্ছে, মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, মাজারে হামলা হচ্ছে, সংবাদ মিডিয়াকে রুদ্ধ করা হচ্ছে। অনেক সাংবাদিক নিহত হয়েছেন, অনেকে পালিয়ে গেছেন, অনেকে অফিস করতে পারছেন না। এভাবে আমরাও স্বাধীনভাবে রাজনৈতিক দলগুলো কথা বলতে পারছি না, আমাদের সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই সরকারি বেসরকারি সব দিক থেকেই একটা অশান্তির, অস্থিরতার, একটা পাশবিকতার প্রকোপ আমরা দেখছি। সেখান থেকে মুক্তির পথ, আমরা সবাই মানুষ হওয়া, সবার অধিকার স্বীকার করা, দাঙ্গা হাঙ্গামা এসব বর্জন করে সভ্যতার পথে, মানবতার পথে, শান্তির পথে, ভালোবাসার পথে, সৌন্দর্যের পথে, সুস্থ নিয়মতান্ত্রিক, শান্তিময়, জনগণ ভিত্তিক, জনগণের জীবন ভিত্তিক, রাষ্ট্রের কল্যাণ ভিত্তিক
অর্থনীতির রক্ষক যে রাজনীতি, মানবতার রাজনীতির পথেই সবাইকে ফিরে আসতে হবে। আর না হলে রাজনীতির নামে এইসব দর্শনীতি, এইসব সন্ত্রাস সরকারি পক্ষ থেকে এবং বেসরকারি উভয় পক্ষ থেকেই চলতে থাকবে। দেশ, রাষ্ট্র, জনগণ, গণতন্ত্র ধ্বংস হতে থাকবে।